হ্যালো নমস্কার বন্ধুরা, আপনাদের কিন্তু আবার স্বাগত অলরাউন্ডার শিবম ইউটিউব চ্যানেলে। আজ কিন্তু আমরা চলে এসেছি দিনাটা গোসানি রোডের এবারের পুজো মণ্ডপের পুজো প্রস্তুতিতে, অর্থাৎ ঠিক বৃন্দাবনের প্রেম মন্দির আপনাদের সামনে উপস্থিত করতে কিন্তু আমরা চলে এসেছি একেবারে বৃন্দাবনের প্রেম মন্দিরের পুজো প্রস্তুতির একেবারে ক্যামেরার সামনে। আপনাদের কিন্তু দেখাচ্ছি দিনাটার বৃন্দাবনের প্রেম মন্দিরের পুজো প্রস্তুতি। একেবারে কিন্তু বাইরে যে বাঁশের যে কাঠামো, তার উপরে কিন্তু বাটামের কাঠামো দেওয়া হয়েছিল, তার উপরে কিন্তু এখন যে সাদা কাপড়ের যে লেয়ার সেটা কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ একেবারে সাদা কাপড় কিন্তু তার উপরে লাগানো চলছে বৃন্দাবনের প্রেম মন্দিরে। অর্থাৎ ঠিক বৃন্দাবনের এক টুকরো বৃন্দাবন, সেই বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলেই কিন্তু তৈরি হচ্ছে দিনাটা গোসানি রোড আদর্শ ক্লাবের বৃন্দাবনের প্রেম মন্দির। আমরা এই জায়গাটা দিয়ে পাশ দিয়ে আমরা ঢুকলাম, এই পাশটা কিন্তু আশা করি এই পাশ দিয়েই কিন্তু মানুষ বের হবে, অর্থাৎ এটা থাকবে বাহির পথ। তবে আমাদের আপাতত এই পথটা দিয়ে ঢুকতে হবে, কারণ যেটা এন্ট্রি পথ সেটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে, কারণ ওখানে কাজ চলছে। আমরা কিন্তু এবার যাচ্ছি বৃন্দাবনের প্রেম মন্দিরে পুজো প্রস্তুতি একেবারে মণ্ডপের ভিতরে, একেবারে কিন্তু মণ্ডপের পিছন দিয়ে, অর্থাৎ মণ্ডপের একেবারে পিছনের দিক দিয়ে কিন্তু আমরা কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মণ্ডপের সৃজনে কিন্তু রয়েছে দিনাটা আদিপুলগড়ের মাননীয় শ্রী জয়ন্ত সাহা মহাশয় দিনাটার। এবং আমি এই যে পুজো মণ্ডপ, সেখানে কিন্তু এক অস্থায়ী যে বাঁশের মই সেটা দিয়ে কিন্তু প্রবেশ করলাম, এবং দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দিনাটা বৃন্দাবনের প্রেম মন্দিরের পুজো মণ্ডপকে। একেবারে কিন্তু রয়েছে ফাইবারের খুঁটি, সেই খুঁটি কিন্তু সেট রয়েছে সিলিংয়ে। এভাবেই কিন্তু তৈরি করা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটায় কত সুন্দর করে কিন্তু গোল করে কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, এবং এই স্ট্রাকচারে হয়তো মাঝখানে কোনো এক ঝাড়বাতি থাকবে, এবং এভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অলরাউন্ডার শিবমের ক্যামেরার পর্দায়, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ফাইবারে খুঁটিগুলো রাখা হয়েছে, এবং খুঁটির মধ্যে কিন্তু নানান দেবদেবীর কিন্তু মূর্তি রাখা হয়েছে। এখানে সরস্বতী রয়েছে, এখানে নানান রকম মূর্তি দেবীর মূর্তি কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ ঠিক একেবারে। এবং লাইটিং দিয়ে কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে কিন্তু এক বিশাল এলাকা জুড়ে কিন্তু তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। আনুমানিক 65 লক্ষ টাকা বাজেটেই কিন্তু তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ। এবং দেখতে পাচ্ছেন সিলিং, সেই সিলিংয়ের মধ্যেও কিন্তু প্রত্যেকটা ছোট ছোট সিলিংয়ের মধ্যেও কিন্তু রাখা হয়েছে ছোট ছোট ঝাড়বাতি, এবং তার আশেপাশেও কিন্তু নানান ধরনের লাইটিং রয়েছে। একেবারে অসাধারণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হবে বৃন্দাবনের প্রেম মন্দির। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সৃজনী শ্রী জয়ন্ত সাহা দিনাটা, মাননীয় শ্রী জয়ন্ত সাহার তত্ত্বাবধানে, বা মাননীয় শ্রী জয়ন্ত সাহার কিন্তু শিল্পকর্মে কিন্তু ফুটে উঠছে এই পুজো মণ্ডপ। এবং এই পুজো মণ্ডপে এসে দর্শনার্থীদের গরমে যাতে কোনো রকম অস্বস্তিতে পড়তে না হয়, তার জন্য কিন্তু এসির যে ব্যবস্থা সেটাও কিন্তু করা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরে। আপনাদেরকে দেখাচ্ছি দিনহাটা গোসানি রোড আদর্শ ক্লাব কালী মন্দির দুর্গাপূজা কমিটি কিন্তু তাদের এবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। তাদের কিন্তু এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষ, তাদের কিন্তু এবারে 2550, সেই সুবর্ণ জয়ন্তী বর্ষে তাদের কিন্তু এবারের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির। এই জায়গাটাতে থাকবে বাঙালির আবেগ, সকলের প্রিয় মা মা চিন্ময়ী, তিনি কিন্তু এখানে থাকবেন। আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের আবেগ দশভুজা প্রতিমা, অর্থাৎ মা দুর্গা কিন্তু এই জায়গাটাতে অধিষ্ঠান করবেন, এবং সেখানেও থাকছে বিশাল চমক। প্রতিমা রূপায়ণে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপাল, কুমোরটুলি, কলকাতা, তারই কিন্তু হস্ত তারই কিন্তু হস্তে নির্মিত মা, সেই মা কিন্তু এই মণ্ডপে থাকবেন। এবং আরও একটি চমক দিচ্ছে দিনাটা গোসানি রোড আদর্শ ক্লাব, তাদের কিন্তু এবারের বক্তব্য যে যেদিন এই মণ্ডপের শুভ উদ্বোধন, সেদিন কিন্তু আসছে এক বিস্ময় বালক ভগবত দাস ব্রহ্মচারী। তিনি এসে কিন্তু এখানে আমাদের সকলের মাঝে
আমাদেরকে একটু জ্ঞান প্রদান করবেন এই এই আশা রাখছে এই আশা রাখছে গোটা দিনহাটাবাসী, গোটা উত্তরবঙ্গবাসী, গোটা উত্তরবঙ্গবাসী। এবং এই সব কিছু সাফল্যের পিছনে একজন কিন্তু রয়েছেন, একটা ক্লাব রয়েছে, দিনহাটা আদর্শ ক্লাব, দিনহাটা গোসানি রোড আদর্শ ক্লাব, গোসানি রোড কালী মন্দির দুর্গাপূজা কমিটি। দেখতে পাচ্ছেন সেই গোটা পুজো মণ্ডপ আপনাদের সামনে ক্যামেরায় ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এবারের নিবেদন, এবার আমরা 2550 বৃন্দাবনের প্রেম মন্দিরে একেবারে পুজো প্রস্তুতি আপনাদের সকলের সামনে তুলে ধরছি অলরাউন্ডার শিবমের ক্যামেরা পর্দায়। এবং এবার বলছি যে পুজো মণ্ডপ চত্বরে কিন্তু আলোকসজ্জাতেও থাকছে বিরাট চমক, আলোকসজ্জাতে থাকছে অভিজিৎ ইলেকট্রিক্যাল চন্দননগর, অর্থাৎ ঠিক চন্দননগরে আলোকসজ্জায় কিন্তু সজ্জিত হবে গোটা মণ্ডপ চত্বর। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই মণ্ডপ যেখানে কিন্তু আর কিছুদিন পরে জনজোয়ার আছড়ে পড়বে, এমনটাই কিন্তু আশা করছে দিনহাটা আদর্শ ক্লাব প্রেম মন্দির, কারণ তারা এবারে দিচ্ছে এক বিশাল চমক। আমি বলছি যে মহালয়ার পূর্ণ প্রভাতে বৃক্ষরোপণ করবে আদর্শ ক্লাব, তারা কিন্তু এমনটাই বলেছে। আদর্শ ক্লাব দিনহাটা গোসানি রোড আদর্শ ক্লাব তারা কিন্তু এমনটাই বলেছে যে মহালয়ার প্রভাতে বৃক্ষরোপণ এবং 24শে সেপ্টেম্বর মাতৃমূর্তির আবরণ উন্মোচন। আবার বলছি, ঠিক 24শে সেপ্টেম্বর মাতৃমূর্তির আবরণ উন্মোচন ও পূজা প্যান্ডেলের শুভ উদ্বোধন। এবং থাকছে অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, হাসপাতালের রোগীদের ফল বিতরণ, বর্ষব্যাপী বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কার্নিভাল, বিজয় সম্মেলনী অনুষ্ঠান, আরও অনেক কর্মকাণ্ড সমূহ। অর্থাৎ দিনহাটা আদর্শ ক্লাব তারা কিন্তু এবারে সামাজিক দিকটিকেও খেয়াল রেখেছেন এবং দরিদ্র মানুষদেরও কিন্তু সেবায় নিযুক্ত হয়েছেন। অর্থাৎ জীব সেবাই শিব সেবা, এই কথাটাও কিন্তু সার্থকতা বোঝাতেই কিন্তু দিনহাটা আদর্শ ক্লাবের কমিটির কিন্তু এবারের উদ্যোগ। আপনারা অবশ্যই আসবেন এই পুজো মণ্ডপে, এমনটাই আশা রাখছে দিনহাটা আদর্শ গোসানি রোড আদর্শ ক্লাব এবং আরও আশা রাখছে অলরাউন্ডার শিবম ইউটিউব চ্যানেল। আপনারা অবশ্যই আসবেন এবং চাক্ষুষ দর্শন করবেন এবারের পুজো মণ্ডপকে। জয় মা দুর্গা বলে এই ভিডিওটি শেয়ার করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।